আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে শুরু করছি ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার খবর। হাজার হাজার ভক্ত সমাগমে পালিত হলো ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। স্বর্গীয় তান্ত্রিক আচার্য লক্ষ্মীকান্ত চক্রবর্তীর স্মৃতির রক্ষার্থে তারই পুত্র বিশিষ্ট তান্ত্রিক কার্তিক চক্রবর্তী মহারাজের হাত ধরে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয়। দেখতে দেখতে ঠাকুর বাড়ির রথযাত্রা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এই 2024 সালে। এই দিন স্থানীয় পঞ্চনন্দতলার সুরেন গড়ি উদয় সংঘ মাঠ থেকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে ঠাকুর বাড়ির আশেপাশে 7 দিন ধরে মেলা বসে। এই রথের মেলার বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ ও নদিয়ার পুতুল নাচ। তান্ত্রিক মহারাজ কার্তিক চক্রবর্তী বলেন, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত যেমন এখানে আছেন, তেমনি প্রতিটি ভক্ত ঠাকুর বাড়ি থেকে প্রসাদ গ্রহণ করেন। সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। আমি আর পারছি না, বললে সবাই সমান আমার কাছে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। লক্ষ্মীকান্ত চক্রবর্তী, ওনার কাছ থেকে আমার শ্বশুর মশাইগণ, ওনার কাছ থেকে প্রথম শুরু। তারপর আস্তে আস্তে পথ চলা চলতে চলতে এখন আমার হাজবেন্ড যেভাবে পথ চলাচ্ছে কর্মকাণ্ডের মধ্যে রেখেছে আমাকে, সেভাবেই সাহায্য করছে বা শেখাচ্ছে আমাকে বা উদ্দীপনা দিচ্ছে, সেভাবেই আমি চলছি। তার আপনি কতটা সহযোগিতা করছেন? আমি চেষ্টা করছি, যতটুকু সাধ্য চেষ্টা করছি সহযোগিতা করার। সবার ভালোবাসাটাই সব থেকে বড় জিনিস। যদি সবাই ভালোবাসি নয়, সেটাই আমার সব থেকে বড় পাওনা। আপনার নাম? আমার নাম কণিকা চক্রবর্তী। কি পাচ্ছেন, প্রচুর লোক এসছে, প্রতিটা মানুষই কিন্তু খুব শান্তিভাবে আমাদের সঙ্গে ভ্রমণ করেছে এবং রথ দেখেছে, মেলা দেখছে, খুব শান্তি পেয়েছে তারা। এই যে হাজার হাজার ভক্ত, আপনার যে হাজার হাজার ভক্ত এই সারা বাংলা জুড়ে এবং বাংলার বাইরেও প্রচুর ভক্ত আপনাদের আজকে এখানে এসছে, কত হাজার ভক্ত আজকে এখানে এসছে? মোটামুটি 30,000 ভক্ত এসছে এখানে।
ঠিক আছে, তাদের এই যে তারা যে আসছে, এই যে মায়ের কাছে যে তারা যে আশীর্বাদ নিতে আসছে, আপনার কাছে যে আশীর্বাদ নিতে আসছে, এটা কি সারা বছরই চলে? সারা বছরই চলে, তবে এত লোক তো একসঙ্গে আসে না, কারণ এটা উৎসব আছে, জগন্নাথের পূজা আছে, সেই উপলক্ষে অনেক বেশি ভক্ত এসছে। এই সারা বছরই ভক্ত আমার কাছে আসে, হ্যাঁ, প্রতিদিনই লোকজন আসে এখানে, সারা বছরই ভক্ত আসে আমার। এই যে আপনি সারা বছর যেহেতু পুজো আশ্রার মধ্যে থাকেন, এই জগন্নাথ দেবের রথযাত্রা ছাড়া আর কি কি এখানে উৎসব হয়? এখানে চণ্ডী মাতা মন্দির আছে, এটা চণ্ডী মাতা মন্দির। চণ্ডী মাতা মন্দিরে ফাল্গুন মাসে উৎসব হয়, সব চণ্ডী মাতা মন্দিরে তখনও লোক প্রচুর আসে, 25,000 লোক আসে, প্রচুর ভক্ত আসে, আমাদের ভক্তরা সমাগম থাকে এবং তারা এখানে ভালোবাসে, ভালো লাগে তাদের, সেই জন্য এখানে ভাসে সবাই। রথযাত্রা উপলক্ষে আপনারা আজকে এখানে কি কি কর্মসূচি গ্রহণ করেছেন? এখানে রথযাত্রা উপলক্ষে ছৌ নৃত্য হবে, রথ তো ঘুরে এলো, এবার প্রথম হচ্ছে ভোগ ব্যবস্থা আছে, ভোগ বিতরণ, প্রচুর লোকজন আছে, ভোগ খাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। আর ছৌ নৃত্য আছে, ছৌ নৃত্য আছে, শুধু পুরুলিয়া থেকে এসছে বিকাশ মৌলি বলে একটা ভদ্রলোক আছেন, উনি ছৌ নৃত্য করেন, ওনার সঙ্গে যোগাযোগ হয়েছিল, উনি এসে ছৌ নৃত্য করবেন। এই ছৌ নৃত্যের বয়স শুরু হবে। কালকে বা পরশু তারপরে কি কি অনুষ্ঠান আছে? আগামীকাল পরশু এমনি পূজা আসা হবে, আর উল্টো রাতের সময় আবার পুতুল নাচের অনুষ্ঠান হবে, ওটা আবার নদিয়া থেকে আসবে, নদিয়া থেকে পুতুল নাচ আসবে, পুতুল নাচের অনুষ্ঠান হবে। এই যে আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান নিয়ে যে এই যে এত বড় কর্মকাণ্ড করছেন, এই যে আপনার যে উৎসাহ প্রেরণা, এ কিভাবে আপনাকে জুগিয়েছে? তো ভগবান যোগায়, ঈশ্বর যোগায়, আমাদের জগন্নাথ যোগায়, মা চণ্ডী আছে আমার, চণ্ডী যোগায়। এটা আমার পিতৃদেবের আমলের মন্দির, পিতার করতে পিতৃদেবের আমলের মন্দির এটা, ঠিক আছে। পিতার স্মৃতির উদ্দেশ্যে এই জগন্নাথ দেব তৈরি হয়েছে। আমি যখন রাত্রে শুয়ে দেখছি যে আমার ছেলে কান্নাকাটি করছে, আমার বাবা বলছে যে একটা ছেলেকে রথ কিনে দিতে পারছিস না, আর ছেলে বলছে যে আমি ছোট রথ নেবো না। হ্যাঁ, সেইভাবে সেই চিন্তা ভাবনা করে বড় রথ করবো, বড় রথ এই বড় রথ করতে করতে বড় রথ করতে আজকে এখানে আপনার নাম? আমার নাম কার্তিক চক্রবর্তী, তান্ত্রিক মহারাজ কার্তিক চক্রবর্তী। তো কবে বাবার মতো সাধক হয়ে অনেক লোকের সাহায্য করতে চাই। তা যেহেতু বাবার আজকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গা তার ভক্ত, তুমি কি বাবার সেই ভক্তদেরই সেই সেবাটাই করবে? না, আমি আরো বেশি ভক্ত বানাবো, তাদের আরো সাহায্য করবো, যে তাদের কোনো অসুবিধা না হোক। নামটা বলো। আমার নাম কৃষ্ণ চক্রবর্তী। দাঁড়া, আমি তোমার ছবিটা তুলে নিই।